এবার রাম চিকিকে বিয়ে করবে বলে চিকির জন্য আনল বিয়ের সাজ পোশাক। অন্যদিকে এঙ্গেজমেন্ট রিং কিনতে গিয়ে রুহি হয়ে গেল সবার কাছে চোর। আর রাম চিকির স্কুটি ফিলিয়ে দিল চিকিকে। হ্যালো বন্ধুরা, ভালোবাসিত এই ধারাবাহিকের ৪৯তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৪৯তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় চিকি রামকে বলে, আমি কি লাস্ট একটা কোয়েশ্চেন করতে পারি? রাম হ্যাঁ বললে চিকি বলে, তুমি তাড়াতাড়ি আমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনবে তো? চিকি তো প্রচণ্ড কাঁদছিল। তখন রাম চিকির হাত ধরে ওকে প্রমিস করে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আমি তার অধিকারের জন্য লড়াই করব আর তাকে জেল থেকে ছাড়িয়ে আনব, ন্যায় পাইয়ে দেব। আর ন্যায়ের পক্ষে থেকেই রাম অগস্থি কখনো হার মানেনি, আর হার মানবেও না। অন্যদিকে দেখা যায় রুহি আর বাড়ির সকলে সোনার দোকানে গেছে এঙ্গেজমেন্ট রিং কেনার জন্য। রুহি একটার পর একটা সোনার আংটি দেখছিল। তারপর রামের ঠাকুমা রুহিকে নিজের কাছে ডাকে। তখন নিধি রুহিকে বলে, বৌদি এই রিংটা দেখো। রুহি রিংটা দেখে ওদেরকে বলে, এটা অনেক আনঅ্যাট্রাকটিভ টাইপের লাগছে। মানে আমি বলতে চাইছি, এই রিংটা দেখে মনে হচ্ছে না যে এটা অনেক ওল্ড ফ্যাশন। দিদা তুমি তো এত ফ্যাশনেবল, তাহলে এরকম একটা রিং কেন চয়েস করলে? তখন নিধি ওর ঠাকুমাকে বলে, ঠাকুমা ছাড়ো, যদি বৌদির এটা পছন্দ না হয়ে থাকে তাহলে আমরা চলো আরও অন্য একটা ডিজাইন দেখি। তখনই রুহি নাটক করে রামের ঠাকুমাকে জড়িয়ে ধরে বলে, দিদা আমার তোমাকেও পছন্দ, আর তোমার পছন্দ আমার খুব পছন্দ হয়েছে, আমি এই রিংটাই নেব, আর অন্য কিছু আমার লাগবে না। তখনই রামের পিসি বলে ওঠে, আরে সিয়া তুই তো এক্ষুনি বলছিলি তুই নিবি না। রুহি বলে, আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। তখনই মাধবী রামের ঠাকুমাকে বলে, মা আমার মনে হচ্ছে এই মেয়ে অনেক ইয়ার্কি মারতে ভালোবাসে। ও দেখবে মজা করে জিনিস চুরি করে নেবে আর তারপরে স্মাইল করে বলবে, আমি তো ইয়ার্কি করছিলাম। এই কথাটা শোনার পর রুহির অনেক খারাপ লাগে। তখনই রামের ঠাকুমার রিং পছন্দ করে নিয়ে দোকানদারকে বলে, এটা প্যাক করে দিন। এরপর কেনাকাটা করে যখনই ওরা বেরিয়ে যাচ্ছিল তখনই সোনার দোকানে সাইরেন বেজে ওঠে। তখনই ওখানে থাকা গার্ড বলে, ম্যাডাম আমাকে আপনাদের ব্যাগ চেক করতে হবে। নিধি বলে, কেন, আমাদের ব্যাগ কেন চেক করবে? তখনই দোকানের মালিক বলে, ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু আপনাদের ব্যাগের মধ্যে আমাদের দোকানের কোনো জুয়েলারি রয়েছে। রামের ঠাকুমা তাকে বলে, আপনি এরকম কথা কেন বলছেন? আমরা এই দোকানে আপনার বাবার আমল থেকে আসি। দোকানের মালিক বলে, হ্যাঁ আমি খুব ভালো মতোই জানি, আপনারা আমার পুরনো কাস্টমার। ঠিক আছে, আপনারা চলে যেতে পারেন। রামের ঠাকুমা বলে, না, যেখানে সন্দেহ আছে সেখানে না সম্পর্ক থাকে আর না সম্মান বেঁচে থাকে। আর এই কামিনী অগস্তির কাছে এই দুটোই খুব জরুরি। আপনি আমাদের সবার ব্যাগ চেক করুন। সোনার দোকানের মালিক বলে, না ম্যাডাম তার কোনো দরকার নেই। রামের ঠাকুমা বলে, কেন দরকার নেই? এটা আমার সম্মানের প্রশ্ন, কামিনী অগস্ত্যের ইজ্জতের প্রশ্ন, তাই প্লিজ আপনি সবার ব্যাগ চেক করুন। রামের পিসি মাধবী বলে, হ্যাঁ হ্যাঁ নাও চেক করো, আমরা কি ভয় পাই নাকি? ভালো করে চেক করো। যখনই গার্ড তার ব্যাগ চেক করতে যায় তখনই সাইরেন বেজে ওঠে। আর এটা দেখে রুহি তো খুব হাসছিল। গার্ড তখনই ব্যাগের মধ্যে থেকে একটা সোনার আংটি পায়। রামের পিসি মাধবী নিজে নিজে বলতে থাকে, হে দেবীমা, এই আংটিটা ব্যাগের ভেতরে কিভাবে এলো? আর রুহি তখন হাসছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন রামের পিসি আংটি দেখছিল তখনই রুহি ইচ্ছে করে একটা আংটি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে সে সবার সামনে চোর বলে প্রমাণ হয়। রামের পিসি ওদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন। রামের ঠাকুমাও সোনার দোকানের মালিকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন আপনি, আর এই আংটির অ্যামাউন্টটা বিলের মধ্যে জুড়ে দেবেন। সোনার দোকানের মালিক বলে, না ম্যাডাম আপনারা এই রিংটা নিজের কাছে রেখে দিন। রামের ঠাকুমা বলে, এটা আপনাদের বড় মনের পরিচয়, কিন্তু আপনি এই আংটিটার দাম বিলের মধ্যে জুড়ে দেবেন। রুহি তখন মনে মনে বলে, এবার তো বেঁচে গেলাম, আর রইল বাকি আমার পছন্দের রিং, সেটা তো আমাকে রাম কিনে দেবে। রামের স্ত্রী হবার কারণে এই সব কিছুর উপর তো শুধুমাত্র আমারই অধিকার আছে। পরের সিনে দেখা যায় চিকি রামের প্রস্তাবের কথাই ভাবছিল। রাম চিকিকে বলেছিল, পৃথিবীতে তুমি একা দুঃখী হও, দেখো তোমার একজন লয়ার দরকার যে তোমার বাবার কেস লড়তে পারবে আর তোমাকে সাহায্য করবে, আর আমার এখন একজন ওয়াইফ দরকার। দেখো আমি যে তোমাকে সব খুশি দিতে পারবো সেই ব্যাপারে আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে আমি তোমাকে কখনো কষ্টে থাকতে দেব না। চিকি একলা একলাই সমস্ত কিছু ভাবছিল। চিকি দেবীমার সামনে বলতে থাকে, মা তুমি তো খুব ভালো করেই জানো আমি যা কিছু করছি শুধুমাত্র বাবার জন্যই করছি, তাহলে আমার কেন মনে হচ্ছে যে আমি কিছু ভুল করছি? আমার মন কেন এত বিচলিত হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না মা। যে করেই হোক, যে কোনো মূল্যে আমি আমার বাবাকে ফিরিয়ে আনব। আমার প্ল্যানে তোমাকে সাথে থাকতেই হবে মা। দেখা যায় তখনই চিকির কাছে রামের ফোন আসে। চিকি রামের ফোন তুলতে চাইছিল না। চিকি বিরক্ত হয়ে বলতে থাকে, বিয়ে করব বলেছি বলে একেবারে পেছনে পড়ে গেছে, না আমি ওর ফোন রিসিভ করব না। তখনই চিকি জানলা দিয়ে বাইরে দেখে ওর বিক্রি করে দেওয়া স্কুটিটা বাইরে রাখা আছে। চিকি খুশি হয়ে বলে, স্কুটি কুমারী এখানে কি করছে? স্কুটিটা এখানে কিভাবে এলো?
তাহলে কি প্রিয়া এটা এনেছে? চিকি যখনই দরজা খুলে বাইরে যাচ্ছিল তখনই ও দেখে রাম ভেতরে ঢুকতে যাচ্ছে। রামের সাথে চিকি ধাক্কা খায়, আর চিকি তো পড়ে যেত। তবে রাম ঠিক সময় ধরে নেয়, আর রামের হাতে থাকা সমস্ত জিনিস পড়ে যায়, আর ওদের দুজনের মুখে সিঁদুর লেগে যায়। তারপর ওদের দুজনের গায়ে ওড়না উড়ে এসে পড়ে। দুজনেই একে অপরের দিকেই তাকিয়েছিল। রাম চিকিকে বলে, তুমি ঠিক আছো তো? চিকি প্রিয়ার গলার আওয়াজ শুনে রামকে লুকাতে চাইছিল। চিকি বলে, তুমি এখানে কি করছো? তোমাকে আমি বিয়ে করব বলেছি, তার মানে কি এখন এত রাতে আমি তোমাকে বিয়ে করব নাকি? আমি তো বুঝতে পারছি না তুমি এত রাতে এখানে কেন এসেছো। তখনই প্রিয়া বলে, আমি বলছি, তুই এসব কি করেছিস চিকি? চিকি বলে, প্রিয়া আমি সত্যি বলছি, আমি ওকে এখানে ডাকিনি। প্রিয়া বলে, আমি জানি উনি নিজে থেকে তোর সাথে দেখা করতে এসেছে। আর এখানে এসব কি হচ্ছে তোমাদের দুজনের? এটা কি অবস্থা হয়েছে? তার পরক্ষণই প্রিয়া বলতে থাকে, মনে হচ্ছে আজ তোমরা দুজন মিলে হোলি খেলিছ। আচ্ছা তোমরা দুজন গল্প করো, আমি আসছি। চিকি তারপর রামকে বলে, তুমি এখানে কি জন্য এসেছ? রাম তখনই মাটিতে পড়ে যাওয়া ব্যাগটা তুলে চিকির হাতে দিয়ে বলে, তোমাকে এই জিনিসগুলো দিতে এসেছি। আর এখানে সিঁদুর বাকি জিনিসগুলো তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কালকে আবার কিনে দেব। প্রথমে তো আমি চেয়েছিলাম ধুমধাম করে বিয়ে করতে, কিন্তু এখন সিচুয়েশনটাই এমন যে এসব বিষয়ে আমি কাউকে কিছু জানাতে চাই না। চিকি বলে, আর বিয়ের পরে তো সবাই জানতে পারবে। রাম বলে, বিয়ের পরে সবাই জানতে পারলে কোনো প্রবলেম নেই, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব। তুমি জিনিসপত্রগুলো সব নিজের কাছে রেখে দাও, যখন ডেট ফিক্স হয়ে যাবে তখন এগুলো পরে রেডি হয়ে নিও। পরক্ষণই রাম আবার চিকিকে বলতে থাকে, দেখো বিয়ের জন্য ঠিক কি লাগবে আমার সেই বিষয়ে কোনো আইডিয়া নেই। আমি শুধু এইটুকুই জানতাম যে আমার বউ হবে তাকে আমাকে এইসব জিনিসগুলো দিতে হবে। আর তুমি যেহেতু আমার প্রস্তাবে রাজি হয়েছ, তাই তুমি এই জিনিসগুলো নিজের কাছে রেখে দাও। বিয়ের দিন তুমি এই সব কিছু পরবে। আমি জানি এই সবকিছু তোমার অদ্ভুত লাগছে, কিন্তু তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলব না। আমার মা আমাকে সবসময় বলতো যে বিয়ের শাড়ি একটা মেয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্যই আমি এই সবকিছু নিয়ে এসেছি। দেখো তোমার যদি এগুলো পছন্দ না হয় তাহলে আমাকে বলে দাও, না হলে তোমার যেটা পছন্দ সেই ব্যাপারে আমাকে বলো, আমি সেই হিসেবে তোমাকে কিনে দেব। রাম চিকির হাত থেকে ব্যাগ নিতে গেলে চিকি ব্যাগটা নিজের কাছে নিয়ে নেয়, আর চিকি তারপর মাটির থেকে সিঁদুরের কৌটো, মঙ্গলসূত্র, মাথার ওড়না সবকিছু ডালার মধ্যে সাজিয়ে নেয়, আর তারপর সেটা দেবীমার কাছে রেখে দেয়। আর তারপর রামকে বলতে থাকে, তোমার মা একদম ঠিক কথা বলেছে, প্রত্যেকটা মেয়ের কাছে তাদের বিয়ের শাড়ি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মা বাবা পরিবারের আশীর্বাদ সবকিছু একটা মেয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমার না মা আছে, আর না বাবা আছে, আর না পরিবার আছে। আর বাবা ছিল, সেও তো এখন জেলে রয়েছে। রাম তখন চিকিকে বলে, কালকে আমি তোমার বাবার সাথে দেখা করব, আর তাকে কিছু প্রশ্ন করব। চিকি তখন মনে মনে বলতে থাকে, আমি খুব ভালো মতোই জানি মা এখন আমার পরীক্ষা নিচ্ছে, সেই জন্যই সে আমাকে এই রকম একটা রাস্তায় ঠেলে দিয়েছে, আর আমি এই পরীক্ষায় জিতব, আর বাবাকেও নির্দোষ প্রমাণ করব। রাম মনে মনে বলে, আমি বুঝতে পারছি না আমি এই মেয়েটার কাছে এই শর্তটা রেখে ঠিক করেছি নাকি ভুল করেছি। ওর আমার সাহায্য চায়, আর আমারও সাহায্যের দরকার আছে। তাহলে এটা ভুল কিভাবে হতে পারে? যেহেতু ও আমার শর্তে রাজি রয়েছে, তাই আমাকেও ওর বাবাকে রক্ষা করতে হবে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রামকে নিজের বাড়ির লোককে রাজি করাতে পারবে? চিকি কি মেনে নেবে রামের বাড়ির লোক? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।